মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাবার সরাসরি প্রভাব পড়েছে বিভিন্ন দেশে। সমস্যায় পড়েছে সেই সমস্ত দেশের সাধারণ মানুষ। জ্বালানির দাম বৃদ্ধির কারণে গুনতে হচ্ছে বাড়তি মূল্য। এবার এই সংক্রান্ত আরও একটা খবর আপনাদেরকে দেব। পাকিস্তানে ব্যাপক হারে বেড়েছে পেট্রোল ডিজেলের দাম। তবে সেই দামটা শুনলে আপনি একেবারে চমকে যাবেন। বৃহস্পতিবার পাকিস্তান সরকারের ঘোষণা অনুযায়ী জ্বালানির দামে বড় ধরনের বৃদ্ধি হয়েছে। গত এক মাসের মধ্যে এটা হলো দ্বিতীয়বারের মতো মূল্য বৃদ্ধি। নতুন মূল্য শুক্রবার থেকেই কার্যকরী। নতুন ঘোষণায় দেখা যাচ্ছে ডিজেলের দাম এক ধাক্কায় 54.9% বেড়ে লিটার প্রতি 520.35 পাকিস্তানি রুপিতে দাঁড়িয়েছে। পাশাপাশি পেট্রোলের দাম বেড়েছে 42.7%, যেটা এখন প্রতি লিটার 458.40 পাকিস্তানি রুপি। এই হঠাৎ করে মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে এমন একটা সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যখন দেশের অর্থনৈতিক পরিস্থিতি ইতিমধ্যেই চাপে। পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক এই মূল্যবৃদ্ধির কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার কারণেই এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সরকার। তিনি একটা সংবাদ সম্মেলনে জানান, আমেরিকা এবং ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তার ফলেই তেলের দাম বেড়েছে এবং সেই প্রভাব থেকে পাকিস্তানও মুক্ত নয়। কি বলেছেন আলী পারভেজ মালিক, পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী? শুনবো। आज जो फैसला किया गया वो ये है कि बैनुल अक़वामी मंडियों के मुताबिक पेट्रोल की कीमत के अंदर बढ़ावा करके नई कीमत जो है वो 458 रुपीस 40 पैसास कल से लागू कर दी जाएगी। और इसके साथ साथ कोशिश ये की गई कि डीजल जो हमारे काश्तकार के लिए, पब्लिक ट्रांसपोर्ट के लिए बहुत ही करीबी किरदार और जुज रखता है, उसके अंदर कम से कम बढ़ावा आगे पास किया जाए और उसकी नई कीमत को 520 रुपए 35 पैसे के ऊपर रखा जाए। এই সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন দেশের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব। তারাও স্বীকার করেছেন এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের উপর অতিরিক্ত চাপ তৈরি করবে এবং এর আগেও গত মাসে পাকিস্তান সরকার প্রায় 20% জ্বালানির দাম বাড়িয়েছিল। সেই সময়ও কারণ হিসেবে দেখানো হয়েছিল আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি। বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের প্রভাব তখন থেকেই পড়তে শুরু করেছিল। এবার সেই প্রভাব আরও তীব্র হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই মূল্যবৃদ্ধির ফলে পাকিস্তানে মুদ্রাস্ফীতি আরও বাড়তে পারে। ইতিমধ্যেই দেশটা উচ্চ মুদ্রাস্ফীতির সমস্যার সঙ্গে লড়াই করছে। এই পরিস্থিতিতে জ্বালানির দাম বাড়লে পরিবহন খরচ বাড়বে, উৎপাদন খরচ বাড়বে এবং তার সরাসরি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসপত্রের উপর। অর্থাৎ সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ আরও বেড়ে যাবে এবং বিশেষ করে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের ওপর এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে। পাকিস্তানের অর্থনীতি অনেকাংশেই আমদানি নির্ভর, বিশেষ করে জ্বালানির ক্ষেত্রে। দেশটা মূলত সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহী থেকে তেল আমদানি করে। এই তেল পরিবহন করা হয় হরমুজ প্রণালী দিয়ে। এই জলপথটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল। মধ্যপ্রাচ্যে কোনো ধরনের সংঘাত বা উত্তেজনা তৈরি হলেই এই রুটে পরিবহন ব্যাহত হবার আশঙ্কা থাকে। ফলে সরবরাহে সমস্যা দেখা দেয় এবং দাম বেড়ে যায়। বর্তমান পরিস্থিতিতেও ঠিক সেটাই ঘটেছে। এই অবস্থায় পাকিস্তান সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হলো একদিকে আন্তর্জাতিক বাজারের চাপ সামলানো, অন্যদিকে দেশের মানুষের ওপর বাড়তি চাপ কমানো। এই উদ্দেশ্যে কিছু স্বস্তিমূলক পদক্ষেপও ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব জানিয়েছেন, সাধারণ মানুষের ওপর প্রভাব কমানোর জন্য কিছু লক্ষ্যভিত্তিক ভর্তুকি দেওয়া হবে। যেমন 2 চাকার গাড়ির ব্যবহারকারীদের জন্য প্রতি লিটার জ্বালানিতে 100 রুপি করে ভর্তুকি দেওয়া হবে। তবে এই সুবিধা সীমিত থাকবে, প্রতি মাসে সর্বোচ্চ 20 লিটার পর্যন্ত এবং এটা 3 মাসের জন্য প্রযোজ্য হবে। এর মাধ্যমে নিম্ন আয়ের মানুষদের কিছুটা স্বস্তি দেবার চেষ্টা করা হচ্ছে। এছাড়া কৃষি ক্ষেত্রের জন্য বিশেষ সহায়তার ঘোষণা করা হয়েছে। ছোট কৃষকদের জন্য প্রতি একরে এককালীন 1500 রুপি ভর্তুকি দেওয়া হবে, কারণ কৃষি পাকিস্তানের অর্থনীতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। দেশটার মোট জিডিপির প্রায় 24% আসে কৃষি খাত থেকে। এছাড়াও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রেও এই খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কৃষকদের সুরক্ষা দেওয়া জরুরি বলে মনে করছে সরকার। তবে পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক স্পষ্টভাবে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ভর্তুকি দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়। তিনি বলেন, গত 3 সপ্তাহে সরকার প্রায় 129 বিলিয়ন রুপির ভর্তুকি দিয়েছে, কিন্তু এইভাবে দীর্ঘ সময় ধরে ভর্তুকি চালিয়ে যাওয়া আর্থিকভাবে সম্ভব নয়, বিশেষ করে যখন যুদ্ধের কোনো শেষ এখনই দেখা যাচ্ছে না। তিনি আরও বলেন, সরকারের সম্পদ সীমিত।
এই পরিস্থিতিতে সব ক্ষেত্রে ভর্তুকি চালিয়ে যাওয়া সম্ভব নয়, তাই বাধ্য হয়ে মূল্যবৃদ্ধির মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। এদিকে আন্তর্জাতিক বাজারেও তেলের দাম অত্যন্ত অস্থির অবস্থায় রয়েছে। বিশেষ করে আমেরিকার তেলের দাম একদিনে 11% বেশি বেড়েছে। অন্যদিকে ব্রেন্ট ক্রুড তেলের দামও 7% বেশি বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি ঘটে এমন একটা সময়ে যখন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করা হবে। এই ঘোষণার পর বাজারে উদ্বেগ বেড়ে যায় এবং তেলের দাম দ্রুত বাড়তে শুরু করে। বিশ্বজুড়ে এই অস্থিরতার প্রভাব পড়ছে বিভিন্ন দেশের ওপর। বিশেষ করে যেসব দেশ তেল আমদানির ওপর নির্ভরশীল তাদের পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে। পাকিস্তান সেই দেশগুলোর মধ্যে অন্যতম। এই পরিস্থিতিতে আগামী দিনে আরও মূল্যবৃদ্ধি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন যদি মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘস্থায়ী হয় তাহলে বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়তে পারে, আর তার সরাসরি প্রভাব পড়বে পাকিস্তানের মতো দেশগুলোর ওপর। সব মিলিয়ে বলা যায় পাকিস্তানের এই জ্বালানি মূল্যবৃদ্ধি শুধুমাত্র একটা অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এটা আন্তর্জাতিক রাজনীতি এবং যুদ্ধ পরিস্থিতির সরাসরি ফল। এটা দেখিয়ে দেয় বিশ্বে কোথাও সংঘাত হলে তার প্রভাব কত দ্রুত অন্য দেশগুলোর ওপর পড়ে। এই মুহূর্তে পাকিস্তানের সাধারণ মানুষের জন্য পরিস্থিতি যথেষ্ট কঠিন হয়ে উঠবে। সরকার কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করলেও সামগ্রিকভাবে পরিস্থিতি এখনো উদ্বেগজনক। আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যায় এবং সরকার কিভাবে এই সংকট মোকাবিলা দেয় এখন সেটাই দেখার। কারণ এই মুহূর্তে গোটা বিশ্বের নজর রয়েছে তেলের বাজার, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকে, কারণ এই দুইয়ের ওপর নির্ভর করছে আগামী দিনের অর্থনৈতিক পরিস্থিতি। একেবারেই ভারেমা ভাবানী অবস্থা পাকিস্তানে, তার উপর পেট্রোল ডিজেলের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে একেবারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। কারণ হিসেবে বলা হচ্ছে আন্তর্জাতিক বাজারে পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানি রুপিতে প্রায় 500-র কাছাকাছি পৌঁছে গিয়েছে পেট্রোল ডিজেলের দাম, যেটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভাবাচ্ছে, এবং 500 টপকে গিয়েছে ডিজেল, 500-র কাছাকাছি এই মুহূর্তে পেট্রোল। কি বলেছেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী, আসুন আরেকবার শুনে। आज जो फैसला किया गया वो ये है कि बैनुल अक़वामी मंडियों के मुताबिक पेट्रोल की कीमत के अंदर बढ़ावा करके नई कीमत जो है वो 458 रुपीस 40 पैसास कल से लागू कर दी जाएगी। और इसके साथ साथ कोशिश ये की गई कि डीजल जो हमारे काश्तकार के लिए, पब्लिक ट्रांसपोर्ट के लिए बहुत ही करीबी किरदार और जुज रखता है, उसके अंदर कम से कम बढ़ावा आगे पास किया जाए और उसकी नई कीमत को 520 रुपए 35 पैसे के ऊपर रखा जाए। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।